হ্যালো বন্ধুরা, মৌসুমী কিচেনে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটার নাম হচ্ছে নদীর চেলা মাছের ঝাল। তার জন্য কী কী উপকরণ লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে লাগছে চেলা মাছ, আলু কেটে রাখা আছে, পেঁয়াজ কেটে রাখা আছে, টমেটো কেটে রাখা আছে, ধনেপাতা, হলুদ, লঙ্কা, পোস্ত, আর লবণ, সাদা তেল আর জল। এবার কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে। আমি খড়ির উনানে রান্না করছি। দেখুন, এখন আমি শিলপাটাতে লঙ্কা আর পোস্তটা বেটে নেব। এটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দিচ্ছি। মাছের মধ্যে এখন হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। নিচ্ছে মাছটা মেখে নিচ্ছে ভালো করে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে। কড়াই তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ে। মাছটা লাল করে ভেজে তুলে নেবে। মাছটা এবার হালকা করে ভেজে উলট পালট করে নিচ্ছে। এই মাছ খুব বেশি ভাজলে ভালো লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছে। এখন তেলের মধ্যে পেঁয়াজ আর আলু কেটে রাখা আছে, ওই আলুটাও দিয়ে দিচ্ছে। একসাথে দুটোই ভাজা হবে। এই দুটো লাল লাল করে ভেজে তার মধ্যে টমেটো মশলা দিয়ে দেবো। দেখুন, লঙ্কার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পোস্ত আর লঙ্কা বাটাটা আর টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি। আর এটা হলুদ, পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, জল পরিমাণ মতন দিয়ে দেব। এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। এবার এটা নেড়ে ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নিই। হয়ে গেছে। এবার ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার নামিয়ে দেব। আমাদের ছোটো মাছ রেসিপিটা হয়ে গেছে। দেখুন, এবার নদীর চেলা মাছটা তৈরি হয়ে গেছে ঝাল। এটা পেঁয়াজ, টমেটো, পোস্ত, লঙ্কা দিয়ে চেলা মাছের ঝাল করলাম। আপনারা এই রেসিপিটা করে খাবেন বাড়িতে, খুব টেস্টি হয়। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন মাছটা কত সুন্দর লাগছে দেখতে, কাঁচা লঙ্কা তরকারি।